ফেস দ্য পিপলে ক্যাবলে নিউজটা দেখলাম, অভিনেত্রী সোহানা সাবা আটক। আমি বরাবরই বলে আসছি যে অভিনেত্রী হোক, খেলোয়াড় হোক, সাংবাদিক, ডাক্তার, যদি আপনি কোনো একটা দলের একেবারে প্রকাশ্যে পলিটিক্সে থাকেন, আপনার জন্য কথাবার্তা আলাদা। কিন্তু আপনি সরাসরি রাজনৈতিক মাঠে কোনো দলের জন্য না, তারপরও আপনি শিল্পী হয়ে, সাংবাদিক হয়ে, খেলোয়াড় হয়ে, গণতান্ত্রিক ধারা যেটা আপনার, আপনার মত প্রকাশ ভোটের সময় আপনি দিতে পারেন। কিন্তু একটা দলের সরাসরি মাঠ পর্যায়ে রাজনীতি না করে কোনো একটা দলের গোলামি করতে গিয়ে আমাদের এই বাংলাদেশের শিল্পী, সাংবাদিক, খেলোয়াড়দের অবস্থা খুবই বাজে দেখা যাচ্ছে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তার কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য আমরা দেখি কিছু মানুষ উঠে পড়ে লেগে যায়। তার ওই দলের পরিচয়, নাম ভাঙিয়ে সে একটা হ্যাডম দেখায় কিংবা আলগাপাতি ইনকাম করে। এটা কি দরকার? যদি আপনি সেই দলের সরাসরি লিখিত কর্মী, একেবারে ডকুমেন্ট সহ মাঠ পর্যায়ে না হন, তাহলে আপনি আলগাপাতি এবং সুবিধা নেওয়ার জন্য যে নাম ভাঙ্গান, এটা তো কেবলই আপনার ব্যক্তি লাভের জন্য, এবং এটা পরবর্তী খেসারত আপনাকে দিতে হয়। আমরা কি পথ চলছি না বাংলাদেশে? এখনো চলছি, অতীতে চলছি, ভবিষ্যতেও চলবো। কোনো দলের গোলামি করব না। আমরা এদেশের নাগরিক। ওই যে সংবিধানে লেখা, জনগণ সকল ক্ষমতার উৎস, সেই উৎস খোঁজার জন্য আমরা চেষ্টা করি, সেই নাগরিকদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করি। যখন যে গভর্নমেন্ট থাকবে, ঠিক তাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হবে, ব্যক্তিগতভাবে আমার কাছে। কিন্তু কোনো দলের গোলামি করার তো প্রশ্নই আসে না। আবার যদি কোনো দলের মনে হয় যে আমি পলিটিক্স করব, তাহলে প্রকাশ্য দিবালোকে মাঠ পর্যায়ে লিখিত ডকুমেন্ট অনুযায়ী করব। বাট এইভাবে ওই একটা দলের হয়ে গোলামি করা, খোলস পাল্টানো, এটা তো প্রশ্নই আসে না। আমি পলিটিক্স করতাম, কিন্তু আমি দেখি কি, ধরেন যে রাজনৈতিক দলগুলো আছে, এদের রাজনৈতিক দলের এদের প্রধানদের গোলামি করতে হয়, যেটা আমার ব্যক্তিত্বে সয় না। মেরুদণ্ড আমার বাঁকা হয়ে কোনো একটা দলের প্রধানের প্রতি ঝুঁকে পড়া, সে দুর্নীতি করলেও তার পক্ষে কথা বলা, বাহবা দেওয়া, সে অন্যায় করলেও বাহবা দেওয়া, এটা আমার পক্ষে সয় না, সহ্য হবে না। যার কারণে আমি চাই না। যদি দেখতাম যে এখানে অন্যরকম একটা গণতান্ত্রিক পরিবেশ এবং বড় বড় রাজনৈতিক দলের সেই পরিবেশ আছে, তাহলে আমি চেষ্টা করতাম। এখন দেখি ওই দলের মধ্যেই গণতন্ত্র নাই। আর যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে রাখেন, অভিনেত্রী, খেলোয়াড়, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক, এই গ্রুপে গ্রুপে দলবাজি বন্ধ করেন। গণতান্ত্রিক ধারামতে ভোট দিয়েন, আর দলবাজি বন্ধ রেখে এই দেশের দুর্নীতিটা কই হচ্ছে, সিন্ডিকেটটা কই হচ্ছে, ঘুষটা কই হচ্ছে, এটা জায়গায় জায়গায় থেকে নাগরিক হিসেবে নাগরিক অধিকার আদায়ের জন্য প্রতিবাদ মুখর হয়ে যখন যে গভর্নমেন্ট থাকে তার দিকে আঙ্গুল তুলে যৌক্তিকভাবে সমালোচনা করে রাস্তায় আনার চেষ্টা করবেন। আর সর্বশেষ আপডেট হচ্ছে, সোহানা সাবা আটক, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তাকে।